বিয়েবাড়িতে দুপুরবেলায় ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে পুঁইশাকের যে ঘ্যাঁটটা দেওয়া হয় এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। মাঝে মাঝেই আমার তো ক্রেভিং হয় এই পুঁইশাকটা খাওয়ার। তো সবসময় তো বিয়েবাড়ি পাওয়া পসিবল নয়, তো তার জন্য বাড়িতে কিভাবে খুব সহজেই একদম বিয়েবাড়ির স্টাইল পুঁইশাকের এই চচ্চড়িটা বানিয়ে ফেলতে পারবেন আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তার জন্য নিতে হবে বিভিন্ন রকম সবজি, মানে গরমের যে সমস্ত সবজি পাওয়া যায় আলু, কুমড়ো, পটল, ঝিঙে, বেগুন, সেগুলো নিয়ে নিতে হবে মাছের মাথা। এখানে আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তার জন্য হাফ নিয়েছি মাছের মাথাটা। এখন মাছের মাথার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি সাইডে রাখছি। আর এখন পুঁইশাকটা কেটে নেব। তো এখানে আমি 250 গ্রাম পুঁইশাক নিয়েছি। এখন প্রথমেই পুঁইশাকের পাতা আর পুঁইশাকের ডাঁটিটাকে আলাদা করে নিচ্ছি। আমরা পুঁইশাকের পাতাটাকে আলাদা করে কেটে রাখবো আর ডাঁটিটাকে আলাদা করে কেটে রাখবো। তো পুঁইশাকের পাতাগুলোকে একটু বড় বড় করে কেটে নেব, একদম মিহি মিহি করে কাটা দরকার নেই। তো এইভাবে কিন্তু পুঁইশাকের পাতাগুলোকে কেটে নিতে হবে। এখন আমি পুঁইশাকের ডাঁটিগুলোকে কেটে নেব। তো ডাঁটিগুলোর গায়ে হালকা একটু আঁশ থাকে, আপনারা চাইলে এইভাবে আঁশটা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন, বা না যদি একদম কচি ডাঁটি হয় তাহলে কিন্তু আঁশ ছাড়ানোর দরকার নেই। তো এইভাবে একটু লম্বা লম্বা করে ডাঁটিগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত সবজি কাটা রেডি হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করব। এটাই কিন্তু আমি শাকের সঙ্গে মেশাবো না, এই পুঁইশাকের ডাঁটাটাকে আলাদা করে ধুয়ে রাখবো। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে চারিদিক দিয়ে কিন্তু খুব কড়া করে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। তো একদম লাল করে মাছের মাথাটা ভেজে আমি তুলে রাখবো। কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, বেশ কিছুটা পরিমাণে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। খুব বেশি মশলা কিন্তু এই রান্নায় ব্যবহার করব না, সামান্য মশলায় ব্যবহার করে কিন্তু একদম পুরো বিয়েবাড়ির সাথে এই পুঁইশাকের ঘ্যাঁট বা পুঁইশাকের চচ্চড়িটা আপনাদের বানিয়ে দেখাবো। তো পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ওই 1-1.5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ওই 1.5-2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু এখন পুরো রান্নাটা করব, কারণ সমস্ত সবজিগুলোই কাঁচা আছে। মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি এখন রান্নাটা করব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো আলুটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়ো আর পটলটা। এখন কুমড়ো আর পটল দেওয়ার পরও আরও 2-3 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব সমস্ত সবজি। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি। সমস্ত মশলার সাথে কিন্তু সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওই যে আগেই বললাম মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে কিন্তু এই রান্নাটা এখন করতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। তো কুমড়ো আর পটল দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা আর পুঁইশাকের যে ডাঁটিটা আলাদা করে কেটে রেখেছিলাম সেটাও। এখন আবারও বেগুন আর পুঁইশাকের ডাঁটি দেওয়ার পর 2-3 মিনিটের জন্য ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করছি আর মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। পুঁইশাকটা দেওয়ার পর পুঁইশাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু খুব ভালো করে রান্নাটা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁইশাকটাও। পুঁইশাকটা দেওয়ার পর ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো, এতে করে কিন্তু পুঁইশাকটা নরম হয়ে যাবে আর পুঁইশাক থেকে জল ছাড়তে শুরু করবে। মাঝে একবার ঢাকনা খুলে পুঁইশাকটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি।
তো দেখুন আমি মোটামুটি 3-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পুঁইশাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। আর সমস্ত সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে কিন্তু রান্নার স্বাদটা খুলবে। চিনিটা না দিলে কিন্তু রান্নার স্বাদটা একদম ভালো আসবে না। তো অবশ্যই একটু চিনি কিন্তু দিয়ে দেবেন। তো এখন কিন্তু আমাদের সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ব্যাস খুন্তি দিয়ে সবজিগুলোকে একটুখানি আমি ঘেটে নিচ্ছি, যাতে ওই থকথকে ব্যাপারটা আসে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই মাছের মাথা বিভিন্ন রকম সবজি দিয়ে বিয়েবাড়ির স্টাইলে এই পুঁইশাকের চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দুপুরবেলায় গরম গরম ভাত দিয়ে পুঁইশাকের এই ঘ্যাটটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম পুরো বিয়েবাড়ির কথা মনে পড়ে যায়। তো অবশ্যই এভাবে একবার মাছের মাথা দিয়ে পুঁইশাকের এই চচ্চড়িটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন।